অনেক দিন হলো বাড়িতে মোমো বানিয়ে খাওয়া হয় না, বাজার থেকেই কিনে খাওয়া হচ্ছে। তাই তোমাদের দাদাভাই আজকে বলল কি বাড়িতেই মোমো বানাও। আজকে বৃহস্পতিবার বাড়িতে সবাই আছে, সবাই মিলে আনন্দ করে খাওয়া হবে। সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যাবে ভালোই। তো দেখো তার জন্য আমি যে চাটনিটা করব, বাদামটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার স্যুপও বলল আজকে একটু করো। স্যুপ হচ্ছে যে খাওয়ার ইচ্ছে হয়েছে তার। তো স্যুপও বানাবো। আর বাড়িতে সমস্ত সবজি ছিল, এগুলোকে কেটে নিয়েছি। আর ওইদিকে আমার মোমোর হচ্ছে পুরটাও রেডি হয়ে গেছে। আর মা এদিকে আটা মাখিয়ে দিচ্ছে। আর বাবা সন্ধ্যেবেলায় টিফিন করে একটু মুড়ি খায়, তো বাবাকে মুড়ি দেওয়া হয়েছে, কারণ এগুলো বানাতে তো একটু দেরি হবে। তো বানানো হলেই দিয়ে দেবো। তো দেখো একবার হয়ে গেছে, তো এটা এখন বসিয়ে দিচ্ছি, কারণ অল্প করে এইটা বসাচ্ছি, পরের বারে সব যতগুলো আছে সমস্ত বসিয়ে দেবো। আর এই নিচে দেখো স্যুপটাও বসানো আছে, একই হাঁড়িতে আমি করে নিচ্ছি, মানে স্যুপও হয়ে যাবে আর ওতে মোমোগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো কম গ্যাসটাও খরচা হবে। তো দ্বিতীয়বারে দেখো এই যে বসিয়ে দিলাম এক থালা ভরে। আর এদিকে দেখো এই যে নামিয়ে নিয়েছি প্রথমেরগুলো, এগুলো এখন শ্বশুরমশাইকে আর ছেলেকে দিয়ে দেবো। আচ্ছা তোমরা বলো তো, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পছন্দ করো না বাজার থেকে কিনে খেতে পছন্দ করো? আমার তো মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো, কারণ বেশি বেশি খেতে পারবো। আর সময় তো লাগবেই, কষ্ট না করলে কি আর ভালো কিছু খাওয়া যায়? মানে কষ্ট না করলে যেমন ভালো কিছু পাওয়া যায় না, সেরকম খেতে গেলেও বেশি খেতে গেলেও কিন্তু বাড়িতে কষ্ট করেই বানাতে হবে। অনেকটা টাইম লাগে। তো সবাই মিলে একটু করে হেল্প করলো আমাকে। আমার শাশুড়ি মা ময়দা মাখিয়ে দিল, তারপরে তোমাদের দাদাভাই ওই যে বাদামগুলো ছাড়িয়ে দিয়েছিল। তো সেই জন্য তারা হয়ে গেছে তাড়াতাড়ি। তো দেখো এখন আমরা খেতে বসে গেছি, ওদের তো খাওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই বলছে স্যুপটা দারুণ হয়েছে, আর হচ্ছে মোমোটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর চাটনিটা বলছে আমরা যে দোকান থেকে কিনে খাই বাজারে, সেরকমই কিন্তু চাটনিটাও হয়েছিল। তো এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে